হাইপোথিসিস। তাহলে আমরা প্রথমে কি বলেছিলাম, হাইপোথিসিস হচ্ছে একটা অ্যাজাম্পশন, একটা গেস, একটা ডাইরেকশন, তুমি যেটা চুজ করছো, প্রেডিক্ট করছো যে আমার এই রিসার্চ এই ওটা হতে পারে। হ্যাঁ, কোনো রিলেশনশিপ থাকতে পারে, কোনো কম্পারিজন থাকতে পারে, এটা তুমি আগে থেকেই ভেবে নিয়ে কাজটাকে শুরু করছো, একটা ডাইরেকশন তোমার আগে থেকেই ভাবছো, সেটাই হচ্ছে তোমার হাইপোথিসিস। দেখো এখানে কতগুলো ডেফিনেশন, কতগুলো কথা লিখেছি, কতগুলো যদি পড়ি আর তোমাদেরকে ইলাবোরেট করি তাহলে বোধহয় তোমাদেরকে বুঝতে অনেকটা সহজ হবে। প্রথমে কি লিখেছে দেখো, হাইপোথিসিস ইজ কনসিডার অ্যান ইন্টেলিজেন্ট গেস অর প্রেডিকশন। ইন্টেলিজেন্ট গেস মানে তোমার ভাবনা, তুমি যেটা আগে থেকে ভাবছো, হ্যাঁ, ইন্টেলেকচুয়াল এবিলিটি, তুমি আগে থেকে একটা ডাইরেকশন ভেবে নিয়েছো যে হ্যাঁ এই রাস্তাটা সঠিক, সেই জন্য বলছে এটা ইন্টেলিজেন্ট গেস অর প্রেডিকশন দ্যাট গিভ ডাইরেকশনাল টু দ্য রিসার্চ। একটা কি করছে, ডাইরেকশন প্রোভাইড করছে ওই যে রাস্তা। দেখো হাইপোথিসিস হচ্ছে এই যে তোমার সামনে এখানে কি দেখতে পাচ্ছ তোমরা ডিসপ্লেতে, একটা রাস্তা, সেই রাস্তাটা কি করছে, ডিফারেন্ট ওয়েতে যাচ্ছে, ডিফারেন্ট দিকে একটা রাস্তা, মোড় থেকে ডিফারেন্ট দিকে যেমন যাচ্ছে, ঠিক হাইপোথিসিস হচ্ছে তোমার একটা অ্যাজাম্পশন তোমাকে করতে হবে। অ্যাজাম্পশন, এই যে তোমার সামনে তিনটে রাস্তা চারিদিকে চলে যাচ্ছে বা দুটো রাস্তা দুদিকে চলে গেছে, দেখো তুমি কোন রাস্তায় হাঁটতে চলেছো, তোমাকে যে কোনো পার্টিকুলার একটা রাস্তা বেছে নিয়ে তোমাকে যেতে হবে। ধরো তোমাকে একটা গন্তব্য পৌঁছানোর জন্য তুমি এই রাস্তা বেয়ে আসছিলে, একটা নির্দিষ্ট গন্তব্যে যাবে বলে, ঠিক আসার সময় দেখলে তোমার কিছু দূর এগিয়ে তোমার রাস্তাটা এবার স্টেপ 3 তে, মানে আমরা এই যে সোজা রাস্তায় আসছিলে মানে কি তোমাদের স্টেপ 1, হ্যাঁ, স্টেপ 2 রিসার্চের কমপ্লিট হয়ে গেছে। এবার স্টেপ 3 তে যখনই তুমি ঢুকলে তোমার সামনে অনেকগুলো রাস্তা তোমার সামনে চলে এলো। তোমাকে কি করতে হবে, অ্যাজ এ রিসার্চার তোমাকে এবার একটা রাস্তা তোমাকে সিলেক্ট করতে হবে, মানে একটা ডাইরেকশন তোমাকে বেছে নিতে হবে যে তুমি কোন পথে তুমি সেই তোমার রিসার্চটাকে নিয়ে যেতে চাইছো। তোমাকে একটা অ্যাজুম করতে হবে, তোমাকে একটা অ্যাজাম্পশন করতে হবে। দেখো তোমার সামনে অনেক কিছু একটা, এখানে যখন এই রাস্তা এখানে দাঁড়াবে, তুমি দাঁড়ালে তোমার সামনে চারিদিকে যাওয়ার রাস্তা আছে, মানে তুমি এবার অ্যাজাম্পশন করছো, ভাবছো কোন রাস্তাটায় তুমি যেতে চাইছো, যে রাস্তাটায় গেলে পরবর্তী সাকসেস হবে কি হবে না সেটা পরের প্রশ্ন। হ্যাঁ, বা তোমার এই যে অ্যাজাম্পশন, সেই অ্যাজাম্পশনটা সঠিক না ভুল সেটা তোমার পরের চিন্তা, কিন্তু আগে তোমাকে একটা এই যে তুমি যে ভাবনা, থিঙ্কিং, যে রাস্তা আমি কোন রাস্তায় যাব, যে রাস্তা দিয়ে যাবে মানে তাকে একটা ডাইরেকশন যদি তুমি চুজ করো তাহলে সেই ডাইরেকশন মোতাবেক তোমাকে কাজ করতে হবে। তাহলে এই যে হাইপোথিসিস কি, সিম্পলি হাইপোথিসিস হচ্ছে সিম্পলি একটা রাস্তা বেছে নেওয়া। তোমার সামনে অনেকগুলো রাস্তা বেছে আছে, তার মধ্যে থেকে একটা রাস্তা তোমাকে বেছে নিতে হবে, সঠিক না ভুল সেটা পরের বিষয়। তাহলে ঠিক রিসার্চের ভাষায় যদি আমরা বলি, হাইপোথিসিস হচ্ছে একটা অ্যাজাম্পশন, টেন্টেটিভ অ্যাজাম্পশন করছো। হ্যাঁ, তোমার একটা ভাবনা, সেই ভাবনাটা কি পার্টিকুলার কোনো একটা রাস্তা বা কোনো একটা ওয়েকে তোমাকে বেছে নিতে হবে, যে ওয়েটা পরবর্তীতে গিয়ে তোমার কাজটা কিভাবে হচ্ছে বা সেই রাস্তাটা সঠিক কিনা সেটাকে পরবর্তীকালে টেস্ট করতে হবে। আমরা যেটা স্টেপ 6 এ আছে, কি আছে, টেস্টিং অফ হাইপোথিসিস। তাহলে স্টেপ নাম্বার 3 তে এখানে তুমি যে ডাইরেকশনের যে রাস্তাটাকে বা যে টেন্টেটিভ অ্যাজাম্পশন তুমি করছো যে আমি এই রাস্তাটায়, ধরো তুমি মনে করছো যে আমি এই রাস্তাটায় গেলে সঠিক রেজাল্ট পাবো, এটা তোমার টেন্টেটিভ অ্যাজাম্পশন। তাহলে তোমার এই অ্যাজাম্পশনটা কি, এই অ্যাজাম্পশনটা ধরো তুমি এগিয়ে চলেছো, তো সেই মোতাবেক তুমি রিসার্চটাকে শুরু করেছো, ডেটা কালেকশন করেছো, ডেটা কালেকশন যখন হয়ে যাবে তারপরে যখন তুমি স্টেপ 6 এ যাবে তখন এই যে তুমি এই রাস্তাটা আসলে এই রাস্তাটা সঠিক না ভুল সেটা তোমার স্টেপ 6 এ যখন ডেটা অ্যানালিসিস করবে তখন তোমাকে কি করতে হবে, এই হাইপোথিসিস গুলোকে টেস্ট করতে হবে। তাহলে সেই টেস্টিং হাইপোথিসিসে আমরা যাব না, আজকে আমরা কোনটা শুধু জানবো, শুধু এই যে ডাইরেকশন, কিভাবে এই রাস্তা থেকে তুমি একটা ডাইরেকশন চুজ করবে, সিলেকশন করবে, সেই প্রসিডিউর। তাহলে সিম্পলি দেখো, সিম্পল ভাষায় যদি বলা হয়, হাইপোথিসিস হচ্ছে একটা অ্যাজাম্পশন, একটা অ্যাজাম্পশন। কি অ্যাজাম্পশন, একটা ডাইরেকশন আমাকে প্রোভাইড করবে যে আমার রিসার্চটা কোন ডাইরেকশনে যাবে বা আমি রিসার্চটা কি হতে চলেছে, কোন পথ দিয়ে গেলে আমি সঠিক রেজাল্ট পাবো, সেই ডাইরেকশনটা প্রোভাইড করছে কে, হাইপোথিসিস।
রাস্তাটার কথা ভাবো, পার্টিকুলার কোন রাস্তাটাকে সিলেক্ট করবে। তোমার যে ইন্টেলেকচুয়াল এবিলিটি আছে সেই এবিলিটিতে তুমি সিলেক্ট করলে, করার পরে তুমি কি করছে, একটা ডাইরেকশন প্রোভাইড করছে। কিসের জন্য ডাইরেকশন প্রোভাইড করছে? টু অ্যানসার দ্য রিসার্চ কোশ্চেন। ওই যে তোমার যে রিসার্চ প্রবলেম ছিল সেই প্রবলেমটাকে সমস্যার সমাধান করার জন্য তুমি একটা কিছু অ্যাজাম করেছিল, হ্যাঁ একটা কিছু গেস করেছিলে, মানে একটা ডাইরেকশন নিয়েছিলে, সেই ডাইরেকশন মোতাবেক তুমি রিসার্চটাকে করছো। কেন করছো? তোমার রিসার্চের যে প্রবলেম সেই প্রবলেমটাকে ফাইন্ড আউট করার জন্য। ক্লিয়ার? 2 নম্বর পয়েন্টে দেখো কি বলা আছে, যে এ হাইপোথিসিস ফর্মাল অর টেন্টেটিভ স্টেটমেন্ট। একটা বলেছে কি ফর্মাল টেন্টেটিভ স্টেটমেন্ট। কেন টেন্টেটিভ? কারণ পরে গিয়ে এটাকে টেস্ট করব। এখন তুমি প্রাইমারি এটাকে কি করছে, এক্সপেক্টেড রিলেশনশিপ বিটুইন টু অর মোর ভেরিয়েবল আন্ডার দ্য স্টাডি। মানে রিসার্চ করতে গেলে আমরা জানি ভেরিয়েবল দরকার। আমাদের রিসার্চ করতে গেলে কত প্রকার ভেরিয়েবল দরকার প্রধানত? বলো, কেউ একজন অ্যাপ্লাই করো, কত প্রকার ভেরিয়েবল দরকার? কুইক রেসপন্স করো। দুই প্রকার, একটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কোনো প্যারামিটারকে চেঞ্জ যদি আমরা করি, কাটাছেড়া করি, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর কোনো এফেক্ট বা কোনো রিলেশনশিপ আছে কি নেই সেটাই আমরা এই হাইপোথিসিসকে আগে থেকে অ্যাজাম্পশন করলাম। অ্যাজাম্পশন করি যে কোনো রিলেশনশিপ দেখি বা কম্পারিজন করি, তাহলে এই যে দুটো ভেরিয়েবল ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে কোনো রিলেশনশিপ করার যে একটা আগে থেকে তুমি অ্যাজুম করছো, সেটাই হচ্ছে হাইপোথিসিস। আর একটা কি বলছে দেখো 3 নম্বর, হাইপোথিসিস হেল্প টু ট্রান্সলেট দ্য রিসার্চ problem and objective into clear explanation of prediction of the expected result of outcome of the study। মানে তুমি আগে থেকেই তোমার রেজাল্ট বা তোমার গবেষণাটা কেমন হতে চলছে সেটা একটা এক্সপেক্ট করে নিচ্ছ। ধরো তুমি কোনো একটা কম্পিটিশন করছো, ধরো যে বিপিএড ছেলে মেয়েদের ফিটনেস এবিলিটি আর হচ্ছে কম্পারেটিভ স্টাডি বিটুইন বিপিএড এন্ড ফিজিক্যাল ফিটনেস এবিলিটি বিটুইন বিপিএড এন্ড এমপিএড স্টুডেন্টস। এটা তোমার হচ্ছে প্রবলেম। সেই প্রবলেমকে কি করছো, তোমাকে এবার হাইপোথিসিস যখন ড্র করতে হবে, তুমি হাইপোথিসিস 1 নাম্বার লিখবে নাল হাইপোথিসিসে যে এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। There was no difference between BPED and MPS students on the basis of physical fitness parameters। তাহলে তুমি এই যে অ্যাজাম্পশন করে নিচ্ছ, মানে কি তোমার রেজাল্ট তুমি কি হতে চলছে বা রেজাল্ট কি হবে তার একটা প্রি প্রেডিকশন তুমি করে নিচ্ছ, প্রি অ্যাজাম্পশন তুমি করে নিলে, করে নিয়ে ধরে তুমি এবার সেই কাজটাকে শুরু করলো, সেটাই হচ্ছে বলেছে হাইপোথিসিস। তারপরে এখানে কি বলেছে দেখো একটা পয়েন্ট, হাইপোথিসিস ইজ ড্রাইভড ফ্রম রিসার্চ প্রবলেম, লিটারেচার রিভিউ, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। মানে হাইপোথিসিসটা কোথা থেকে, তোমার এই যে কনসেপ্টটা, তুমি যে ডাইরেকশনটা চুজ করছো, কোথা থেকে কিভাবে চুজ করবে, তোমার পার্টিকুলার যে প্রবলেম তুমি যেটা সিলেক্ট করেছো সেই পার্টিকুলার প্রবলেমের উপর বেস করে তুমি রাস্তা চুজ করবে বা ডাইরেকশন কি হবে সেটা সিলেক্ট করবে। আর একটা কি হতে পারে, লিটারেচার রিভিউ। এই যে তুমি বিভিন্ন রকম সোর্স যেটা তুমি পড়ছো, এই লিটারেচার রিভিউ তোমার রিসার্চ স্টেপস এর কত নম্বর স্টেপস, 2 নম্বর স্টেপস। তাহলে এই 2 নম্বর স্টেপসে কি করছো, তুমি স্টাডি করছো বিভিন্ন রকম তোমার যে প্রবলেম, সেই প্রবলেম ওরিয়েন্টেড তুমি সমস্ত স্টাডি করলে, স্টাডি করে তুমি কি করলে বিভিন্ন রকম ডাইরেকশন তোমার কাছে আসবে, সেখান থেকে পার্টিকুলার কোন একটা ডাইরেকশনকে তুমি চুজ করছো। আর কি করছো, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, মানে তোমার কনসেপ্ট থেকে তুমি কি করছো, একটা ডাইরেকশনকে অ্যাজাম্পশন করে নিচ্ছ যে টেন্টেটিভ আমি ধরে নিলাম এটা হতে পারে, সেই ধরে আগে থেকে যেটা ধরে নিচ্ছ সেটাই হচ্ছে তোমার হাইপোথিসিস। পরে দেখো লেখা আছে হাইপোথিসিস রিসার্চ প্রোডাক্ট লজিক্যালি ফলো দ্য লিটারেচার রিভিউ, একই কথা লিটারেচার রিভিউ থেকে হচ্ছে। নেক্সট এখানে ওই কথাগুলোকে আরেকটু ঘুরিয়ে দেখো লেখা আছে সেম কথাগুলো, যে হাইপোথিসিস এর টেন্টেটিভ আর ইন্টেলেকচুয়াল গেস। মানে তোমার যে ইন্টেলেকচুয়াল এবিলিটি, সেই এবিলিটি থেকে তুমি টেন্টেটিভ কিছু একটা ভাবনা ভেবে নিয়েছো, কি জন্য নিয়েছো, সলিউশন অফ দ্য প্রবলেম। তোমার যে পার্টিকুলার প্রবলেম যেটা নিয়ে তুমি গবেষণা করতে চাইছো, সেই প্রবলেমটাকে সমস্যার সমাধান করার জন্য তুমি আগে থেকে একটা ইন্টেলেকচুয়াল কিছু ভাবনা, ইন্টেলেকচুয়াল একটা প্রি প্ল্যান তুমি করে নিয়েছো, অ্যাজাম্পশন করে নিয়েছো, সেটাই হচ্ছে হাইপোথিসিস। ইট ডেসক্রাইব দ্য কংক্রিট টার্ম, হ্যাঁ, হোয়াট আর দ্য এক্সপেক্ট হ্যাপেন ইন দ্য স্টাডি। তো
তোমার রিসার্চের মধ্যে, তোমার গবেষণার মধ্যে কি ঘটতে চলেছে তার একটা কংক্রিট ভাবনা তুমি আগে থেকেই ভেবে নিয়ে কাজটাকে করছো, সেটাই হচ্ছে হাইপোথিসিস। আর এটা কি বলছে, অ্যাজাম্পশন অ্যাবাউট রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবল। রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবল মানে কি, তোমার রিসার্চের যে ভেরিয়েবল আছে একটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিপেন্ডেবল, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এই ডিপেন্ডেবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে কোনো রিলেশনশিপ আছে কি নেই সেটা তুমি আগে থেকেই ধরে নিয়ে কাজটাকে শুরু করছো, এটাই হচ্ছে হাইপোথিসিস। তারপরে দেখো প্রেডিক্টিভ স্টেটমেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেই একই কথা লেখা আছে, সেই একই কথা বারবার এখানে লেখা আছে, আমি এগুলোকে পাঠিয়ে দেবো। তাহলে সিম্পল ভাবে যদি তোমাকে বলা হয় যে হোয়াট ইজ হাইপোথিসিস, সিম্পল হাইপোথিসিস ইজ এ টেন্টেটিভ অ্যাজাম্পশন, যেটা একটা তুমি আগে থেকে একটা ডাইরেকশনকে ধরে নিয়ে কাজটাকে এগিয়ে নিতে চাইছো, হ্যাঁ, সেটাই হচ্ছে তোমার হাইপোথিসিস। ক্লিয়ার?